কিছু কিছু গ্রাম বাংলার আনাচে কানাচে শোনা যায় ভূত, প্রেতাত্মা, ডাইনি বা পিশাচের অস্তিত্বের কথা। আগেকার দিনে মানুষরা এ সমস্ত বিশ্বাস করত এবং এ সমস্ত কিন্তু পাল্লায় তারা পড়েছে এমনও শোনা যায়। কিন্তু বর্তমান সমাজ বিজ্ঞান এই সমস্ত কিছুকে মানতে চায় না, তাদের অস্তিত্ব বিশ্বাস করতে চায় না। নিছকে কাকতালীয় বলে বা মানুষের ভুল বলে মনে করে। তাহলে আদেও কি ইহজগৎ পেরিয়ে তাদের কোনো আলাদা জগৎ আছে যেখানে তারা বিচরণ করে, অথবা মাঝে মধ্যে আমাদের ইহজগতে এসে তাদের অস্তিত্ব জানান দেয়? আজকের গল্পটা ঠিক সেরকমই শুরু হচ্ছে। আজকের গল্প ভুতুড়ে জরিপ, লিখেছেন রাজকুমার বেরা। তো চলুন শোনা যাক আজকের গল্প ভুতুড়ে জরিপ। বছরের সবচেয়ে দুর্গমতম দিন বোধহয় আজ। সকাল থেকেই মুষলধারে বৃষ্টি, কেবল ঝোড়ো হাওয়া হাজার হাতির তাণ্ডব নিয়ে আছড়ে পড়ছে সুপারি আর নারকেল গাছগুলোর উপর। গাছগুলোর যে এত করুণ অবস্থা, মাথা নুয়ে বারবার প্রকৃতির কাছ থেকে রেহাই পাওয়ার কথা তারা বলছে, কিন্তু কোনো মতেই তার কোপ থেকে রেহাই পাচ্ছে না। চারিদিকে জল থই থই, মাঠ ঘাট সাদা হয়ে গেছে। কচি সবুজ ধানগুলো মাথা বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছে। আকাশে সাত ফলা ছুটিয়ে কামানের গোলার মতো মাঝে মাঝে এক একটা বাজ পড়ছে দূরে কোথাও, আর তার আওয়াজে কেঁপে কেঁপে উঠছে মাম্পি, টুম্পা, অপা, মানুরা। সাহস দেয় হাবুল মামা। ছোট একটা মাটির ঘরে নিজের আস্থানা করে নিয়েছে মামা। সন্ধ্যায় পড়া শেষ করে প্রতিদিন মামার কাছে জড়ো হয় অপা, মানু ছাড়া আরো অনেকে। কত রকমের গল্প যে জানে মামা, তার আর কোনো বলার অবকাশ রাখে না। একে বর্ষা বাদলের সন্ধ্যা, তার উপর গতকাল টুম্পা দিয়ে এসেছে কলকাতা থেকে। পড়াশোনা বাদ দিয়ে সবাই জড়ো হলো মামার ঘরে। ছোট ঘর, ভেজা মাটির সোদা সোদা গন্ধ, তেলের কুপি থেকে হালকা আলোটা কেঁপে কেঁপে ঘরের পরিবেশকে আরো রহস্যময় করে তুলছে। মামা পুরো কাঁচের চশমাটা একবার মুছে নিল। মাদুর পেতে ততক্ষণ গোল হয়ে ঘিরে বসছে মানু, অপা আর টুম্পাড়া। তাদের দাবি আজ ভূতের গল্প শুনবে। গল্পের শুরুর আগেই মামা কয়েকবার গলা খেকিয়ে নিল। মামার গলাটা আজকে মনে হলো ধরা ধরা মনে হলো ওদের। বাইরে একটানা ঝিঝির আওয়াজ, বড় কোলা ব্যাঙের কোথায় যেন মাঝে মাঝে ভ্যাক ভ্যাক করছে। শো শো আওয়াজে বাতাসে ঘরের বন্ধ দরজাটা ঠেলে দিয়ে জানান দিচ্ছে বাইরের দুর্যোগের অস্তিত্ব। এরই মধ্যে মামা শুরু করে দিলেন নিজের গল্প। মামার বয়স তখন 27 কি 28। জমি সার্ভেয়ার হিসাবে ডায়মন্ড হারবারের রেজিস্ট্রারের দপ্তরে সবে চাকরিতে ঢুকেছে। জমির মাপ চোখের জন্য বিভিন্ন জায়গায় যেতে হয়, রাতও কাটাতে হয় সম্পূর্ণ অপরিচিত জায়গায়। এরকমই একটা মাপচুপের ব্যাপারে রুদ্রনগরে যেতে হয়েছিল মামাকে। জায়গাটা সাগর দ্বীপে, চারিদিক সমুদ্রে খাড়ি দিয়ে ঘেরা, দ্বীপের ঠিক মাঝখানে। প্রশাসনিক যা কিছু কাজকর্ম সবই এখানে থেকেই করা হয়। এমনিতে জায়গাটা জনবহুল, কিন্তু সন্ধ্যার পর যেন শ্মশানপুরীতে পরিণত হয়। এখানকার মতো তখন সৌরচালিত আলো জ্বলত না, ফলে সন্ধ্যা নামার আগেই যে যার ঘরে ঢুকত। ডায়মন্ড হারবার থেকে বাসে নামখানা, তারপর নৌকোতে চেমাগুড়ি, ওখান থেকে রিক্সা ভ্যানে প্রায় 45 মিনিটের রাস্তা রুদ্রনগর। মামাকে নিতে এসেছিলেন খগেনবাবু। বয়স 70 ছুঁই ছুঁই। দুপুর তখন 1টা কি 1:30 হবে।
তখন থেকে সাইকেলের রডে বসিয়ে মামাকে নিয়ে যাওয়া হলো খান সাহেবের আবাদে। খাঁ মাঠের মাঝে জরিপ মাপ নিতে হবে। এই মাপ নিয়েই নাকি ভীষণ সমস্যা বেঁধেছে। ঠিক জায়গাটা পৌঁছতে 2টো বেজে গেল। খগেনবাবু টিফিন ক্যারিয়ারে লাল চালের ভাত আর তরকারি এনেছিলেন। গোগ্রাসে তার শেষ করে মামা কাজে মন দিল। জমির মালিক যে দুজন, তাদের একজনের নাম রাজা, অন্যজনের নাম রানা। 2 ভাই, দুজনের বয়স হাবুল মামার মতোই 27-28 হবে। মিশুকে পরে এক মুহূর্তে যেন বন্ধু হয়ে গেল 3 জন। কাজ শুরু হলো দ্রুত গতিতে, মাপজোক চলল। ফিতে ধরে সাহায্য করলো তারা। সন্ধ্যায় ঘনিয়ে আসার আগে কাজ শেষ হয়ে গেল। জমির মাপে রাজা রানা খুশি। জিজ্ঞাসা করলো, হাবুল বাবু কোথায় থাকবেন রাতে? না, এখনো ঠিক করিনি। খগেনবাবু অবশ্য তাদের বাড়ির রাত্রে থাকার অনুরোধ করেছেন। ভাবছি সেখানে না গিয়ে রুদ্রনগরেই ফিরে যাব। ওখানে আমাদের ব্রাঞ্চ অফিসে নাইট গার্ড থাকে, তার সঙ্গে থেকে যাব, অসুবিধা হবে না। ঠিক রাত বিরেতে খগেনবাবুর মতন পৌর লোককে আর বিপদে ফেলবো না। ছি 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 ছি, আপনি রাত কাটাবেন অফিস করে? খগেনবাবু অফিস করে? ও সব দোহাই চলবে না। আমাদের বাড়িতে আপনাকে যেতেই হবে। অন্নজল মুখে না দিলে আমরা যে পাপের ভাগী হব। অনুরোধ উপরোধ আর জোড়াজুড়ির ঠেলা অগত্যা মামাকে রাজি হতে হলো। রানাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। গ্রামে একদম শেষ প্রান্তে স্কুল বাড়িকে ডান দিকে রেখে সরু রাস্তা এঁকে বেঁকে চলে গেছে 2 ক্রোশ দূরে পাশের গ্রামে। সঙ্গী 2 ভাই সেই রাস্তায় প্রায় মিনিট 15 হাঁটিয়ে যে জায়গায় মামাকে নিয়ে এলো, সেখানে বিস্তর এক আম কাঁঠালের গা ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে জায়গাটা রহস্য করে তুলেছে। সন্ধ্যা গড়িয়ে ততক্ষণ আধার ঘনিয়ে এসছে। অপরিচিত জায়গায় সে মামার গাটা যেন ছমছম করে উঠল। মনে হলো এর থেকে অফিস করে মশার কামড় খেয়ে রাত কাটানোটা অনেক ভালো ছিল। কিন্তু কি চিন্তা করছেন হাবুল বাবু? রাজার কথায় চমক ভাঙল হাবুল মামার। না, ভাবছি এরকম নির্জন জায়গায় থাকতে আপনাদের ভয় করে না? প্রশ্নটা শুনে হু হু করে এক দফা হেসে নিল 2 ভাই। বলল, মানুষ অভ্যাসের দাস। কদিন এখানে থাকলে আপনার অভ্যাস হয়ে যাবে। চলুন, বাড়ি এসে গেছি। বাড়িটা পুরনো, সামনের দিকটা ভাঙাচোরা, সাবেক কালের সিংহ দরজা। এখন মাথার উপরে বট অসত্য চারা বাসা বেঁধেছে পাকাপাকি ভাবে। রানা ঘরের ভিতরে একটা কালি পড়া হেরিকে নিয়ে এলো। যতটুকু আলো বেরোলো তাতে ঘরের এদিক ওদিক মাকড়সার ফাঁদ মামার চোখে এড়ালো না। লম্বা উঠোন পেরিয়ে ভিতরের একটা ঘরে বসার ব্যবস্থা হলো। হাত পা ধোয়ার পর সাদা ধুতি চাদর পরতে দেওয়া হলো মামাকে। ওরাও মুখ হাত ধুয়ে গল্প করতে বসলো। জানা গেল ওদের মা বাবা বহুদিন আগেই গত হয়েছেন। বড় ভাই রাজা বিয়ে করলেও রানার তখনও বিয়ে হয়নি। রাজার ছেলেগুলোও হয়নি বছর 3। তাই তার গিন্নি কোনো এক জাগ্রত ঠাকুরের কাছে মানত করতে বাপের বাড়ি গিয়েছে। কদিন পর ফিরবে। কাজের ঝি ছাড়া রান্নার একজন লোক আছে। তারাও কাজ সেরে সন্ধ্যার আগেই বাড়ি ফিরেছে। ঘর দানাল তাই কেমন শোনা শোনা। খগেনবাবু ওদের বাবার বন্ধু। জমি জায়গা দেখাশোনা করতে ওদের ছোট ভাই থেকে এখানে থাকেন। কিন্তু শেষ বয়সে জায়গায় জমি নিয়ে ওনারা চালচলন ভালো লাগেনি ওদের। বিভিন্ন জমি হিসাবে গরমিল এইসব নিয়েই কথা কাটাকাটিতে হলে খগেনবাবু ব্যাপারটা ভালো করে চোখে দেখেননি। যদিও মুখে কিছু বলেননি। রাজা রানা এই জন্যই মাপযোগ করার জন্য ডায়মন্ড হারবারের সাব রেজিস্ট্রার একজন নিরপেক্ষ সার্ভেয়ারের দরখাস্ত করেছিল। আর হাবুল মামা সেই সার্ভেয়ার। গল্প করতে করতে রাত 10টা বাজলো। খেতে বসার জন্য তাড়া লাগায় রাজা।
বসার ঘরে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে, তিনজনে পাশাপাশি করে খেতে বসলো। খেতে খেতে মামা চমকে উঠল, একই কাণ্ড! ভাত হাত দিয়ে ধরা মাত্রই ওদের ভাত লাল হয়ে যাচ্ছে কেন? না, এটা তো চোখের ভুল নয়, তাহলে মামার ভাত তো কই লাল হচ্ছে না। খাওয়া বন্ধ করে মামা লক্ষ্য করতে দেখে ওরা দুই ভাই হেসে উঠল। বলল, লাল রং দেখে চমকে উঠছেন তো? ভয়ের কিছু নেই, এখানে এরকমই দেশি ঘি পাওয়া যায় যেটা মাখালে ভাতের রং লাল হয়ে যায়। আপনাকেও দিইনি, খাবেন কি খাবেন না বলে। নিশ্চিন্তে খাওয়া শেষ করুন। মনের মধ্যে খিচখিচে সন্দেহ নিয়ে খাওয়া শেষ করলেন মামা। ক্লান্ত থাকার তাড়াতাড়ি বিছানাও নিল। এসব কথা চিন্তা করতে করতে কখন যে ঘুমিয়ে পড়লো তার মনে নেই। হঠাৎ একটা মেয়ের চাপা কান্নার আওয়াজে ঘুমিয়ে গেল। জানালার ধারে দাঁড়াতে মনে হলো একটা কম বয়সী মেয়ে যেন কাঁদছে। তার চাপা গলা তাকে সান্ত্বনা দিচ্ছে দুই ভাই। কৌতূহলে বসে হেরিকেনে আলোটা তুলে ধরতে আওয়াজটা থেমে গেল। চারিদিকে শুনশান। বিভ্রম মনে হলে মামা বাতি কমিয়ে বিছানা নিল। ঘুম ভাঙলো বেশ ভোরে কয়েকজন ডাকাডাকিতে। দরজায় অনেক লোক ধাক্কাধাক্কি করছে আর হাবুল বাবু বলে